আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NNZ ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ছেলে দুটো বড় হচ্ছে, সেই সাথে তাদেরকে নতুন নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করানোর একটা ব্যাপার স্যাপার থেকে যাচ্ছে। তো সেই ভাবনা থেকে এক এক দিন এক এক রকমের স্ন্যাক্স, ডেজার্ট এইগুলো আসলে করে থাকি। তো সেগুলো আপনাদের সাথে কিছু কিছু রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ওই স্ন্যাক্স আইটেমটা বানানোর জন্য আজকে আমাদের লাগবে আটা। এখানে চালের গুঁড়াটা যদি ব্যবহার করা হয় আরও বেশি ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ার, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ আর দুইটা সিদ্ধ আলু, মিডিয়াম সাইজের দুইটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে এই সব উপকরণগুলো দিয়ে ধনে পাতা দিয়ে খুব সুন্দর মতো মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। কোনো পানি ইউজ করতে হবে না, শক্ত শক্ত একটা ডো তৈরি করতে হবে। তো আমার বাচ্চাদেরকে আমি ক্রিস্পি পটেটো স্টিক্স বানিয়ে দিয়েছিলাম, বাচ্চারা খুবই পছন্দ করেছিল মাশাআল্লাহ। তো এই উপকরণগুলো দিয়ে আজকে পটেটো ক্রিসপি স্টিক্সই বানিয়ে দেখাবো। তো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এখন আমি ফ্রোজেন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় টাটকা ধনেপাতাটা ছিল না, টাটকা ধনেপাতাটা এখানে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ফ্রোজেনটাই দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এখন সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়ার পরে এখন শেপ দেওয়ার পালা। আমি প্রথমে এভাবে একটা স্টিক্স বানিয়ে নিয়েছি, বড় স্টিক্স। সেখান থেকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি একটা চাকুর সাহায্যে। তারপরে দেখেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, অথবা আমি আরেকটা যেভাবে বানিয়েছি আপনারা এভাবে যদি বানান তাহলে ক্রিসপি পটেটো বাইটস। আর আমি বানিয়েছি ক্রিসপি পটেটো স্টিক্স, যেটা এই যে আমি এখন দেখাচ্ছি, এটা আমি বানিয়েছি ক্রিসপি পটেটো স্টিক্স। তো দুইটা শেপ আমি দেখালাম, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা সেটাই বানিয়ে বাসার সবার সামনে প্রেজেন্ট করতে পারেন। খুবই মজার হয়। আর ভেজে নেওয়ার পালা। এখন একটা প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি এগুলো খুব ক্রিস্পি করে ভেজে নেব, খুব মুচমুচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ডুবে তেলে ভাজলে খুব বেশি ক্রিস্পি হয়, কিন্তু আমি একটু কম তেলেই ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেগুলো ভেজে দেখাচ্ছিলাম সেগুলো আসলে সবগুলোই খেয়ে ফেলেছে আমার হাজবেন্ড আর আমার বড় ছেলে কম খেয়েছে, হাজবেন্ডই খুব পছন্দ করেছে। আমি বলছিলাম যে একটু ওয়েট করো, সবগুলো একসাথে ভাজা হোক তারপরে, কিন্তু তার আসলে খুব বেশি পছন্দ হয়েছিল। প্রথমে সবগুলো খেয়ে ফেলেছে, এখন পরে যেগুলো আমি ভাজছিলাম এগুলো আরেকটা কাজে ব্যস্ত হয়ে যায়, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো এই কয়টাই থেকে গিয়েছে, তো এগুলোই আপনাদের সাথে ভিডিও মেক করলাম। দেখতে পাচ্ছেন খুব বেশি মুচমুচে হয়েছে, একবারে পোড়া লাগিয়ে ফেলার দরকার নেই, তাহলে কিন্তু তিতা লাগবে। তো আমার ছেলে ওয়েট করছে, মাম্মি কখন আমাকে তুমি আমার স্ন্যাক্স দিবা। ওদের আসলে এইসব জিনিস খেতে যতটা বেশি ওরা পছন্দ করে তার থেকে বেশি ওরা খুশি হয় এই যে বানানো হচ্ছে, তাদেরকে প্রেজেন্ট করা হবে, তাদের জন্য বানানো হচ্ছে, তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, অ্যাটেনশন দেওয়া হচ্ছে, এগুলো তাদের খুবই পছন্দ। তো আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছিল, আশা করছি আপনাদের বাসার সবাইও খুব পছন্দ করবে যদি আপনারা বাসায় বানিয়ে সবার সামনে প্রেজেন্ট করেন। তো আজকের ভিডিওটা লম্বা না করি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।